তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য সব শেষ। ও কেন এসেছে এখানে? কেন এসেছে ও এখানে? ওকে চলে যেতে বল। কেন এসেছে ও এখানে? তুমি পেখম, তোমার এই মুখটা দেখবো বলেই না আমি ওয়েট করেছিলাম, জানো তো। জাস্ট একটু আগেই তুমি আমায় কত কথা শুনিয়ে গেলে না, কত কি চ্যালেঞ্জ করে গেলে, আমার বুদ্ধি নিয়ে খোটা দিলে। তা পেখম, তোমারই বা এত বুদ্ধি থেকে কি লাভ হলো? হ্যাঁ, বাড়ি শুদ্ধ সবার কাছে ঝাড় খেলে, পুলিশ বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে দিয়ে গেল। পেখম, জাস্ট কয়েকটা দিনের জন্য না বাড়ির সবাই মিলে তোমাকে মাথায় তুলে নেচেছিল, এখন আবার তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দিল, বুঝলে তো। একটা কথা তুমি অলওয়েজ মাথায় রাখবে, নিজের জায়গাটা। মেজদি ভাই, আমি কোনোটাই নিজের স্বার্থের জন্য করিনি। কিছু মানুষকে সাহায্য করতে করেছি, আর কাউকে তার অন্যায়ের শাস্তি দিতে করেছি। আমি জানি না তুমি বুঝবে কিনা, কিন্তু এটাই সত্যি, আমি নিজের কথা ভেবে কিছু করিনি। আর এর জন্য বাড়ির কারোর কোনো রকম ক্ষতি হোক, এটাও আমি চাইনি। মায়ের এই অবস্থা দেখে আমি মোটেও আনন্দে নেই মেজদি ভাই। রমণী, তুমি দেখেছো কি হয়েছে? নিজের চোখে দেখো, তোমার বানানো ভিডিওটার ভিউ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে লাখ ভিউজ ক্রস করে গেছে। এটার মানেটা বুঝতে পারছো তো? ভিডিওটা ভাইরাল হয়ে গেছে বৌমনি। তার মানে ইন্দ্রনাথ সেনগুপ্ত আর বাড়াবাড়ি করতে পারবে না। এতক্ষণে ওর অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। উচিত তো, সেটাই উচিত। বাড়ির ভেতর ভাইরাস ছড়িয়ে বাইরে ভাইরাল হচ্ছে, ঘর বর না বাঁচিয়ে পর বাঁচাতে চলেছে। এত কষ্ট করে সবকিছু আবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, ভেঙে যাওয়া সংসারটাকে জোড়া দিয়েছিলাম তুমি আমি, আমরা দুজনে মিলে। পেখম, এক মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল। আবার তোমার প্রতি সবার বিশ্বাসটা আরেকটু বাড়তে দিতে, তারপর সব করতে। ধৈর্য ধরলে না তুমি, কিন্তু ধৈর্য ধরলে না। মায়ের শরীরটা কেমন আছে কে জানে। আবির মনে হয় এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি। আস্তে আস্তে। আমি ব্যথা পেলে, কষ্ট পেলে তুমি সবসময় ছুটে আসতে আবির। আজ তো একবার ঘরে পর্যন্ত এলে না। ওকে চলে যেতে বল। ওকে চলে যেতে বল। কেন এসেছে ও আবার এখানে? কেন এসেছে আবার এখানে? কেন এসেছে আবার এখানে? মা, কেন এসেছে? মা কি হয়েছে? মা 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 এখানে কেউ নেই। আমি আছি। আবি, মা শান্ত হও। ওই তো আবার এসেছে আবির।
ওকে চলে যেতে বল, বেগমকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল। আমি ও বাড়িতে আসার পর থেকে সব কিছু ছাড়খাড় হয়ে গেছে আমাদের। ওকে চলে যেতে বল এখান থেকে। মা বেগম আসবে না, মা বেগম আসবে না, কেউ নেই। দেখো দরজা বন্ধ, দেখো দরজা বন্ধ, কেউ নেই, আমি আছি। আমি আছি, মা শান্ত হও। সব শেষ হয়ে যাবে। মা কিছু হবে না, শান্ত। মা আমি কথা দিচ্ছি, মা আমি কথা দিচ্ছি, বেগমকে তোমার থেকে, এই বাড়ির থেকে, সবার থেকে দূরে রাখবেন। মার কোনো বিপদ আসবে না, তুমি শান্ত, তুমি শান্ত, মা শান্ত, ঘুমিয়ে পড়ো মা, আস্তে আস্তে, শান্ত হও। কেউ নেই, জল খাবে, চল মা, শান্ত। মায়ের শরীরটা কি আবার বেশি খারাপ করলো? ঠিক আছে মা, তুমি হ্যাঁ ঘুমিয়ে পড়ে, হ্যাঁ আস্তে 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 আস্তে, শান্ত। মা এতটা শখ পেয়েছে যে ঘুমের ঘুরে এভাবে হ্যালুসিনেট করছে। এই মুহূর্তে মাকে শান্ত করার জন্য যা বলা দরকার ছিল বলেছে। যতক্ষণ না পরিস্থিতি শান্ত হচ্ছে ততক্ষণ আমাকে এভাবে সব হ্যান্ডেল করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। ফোনটা তো একদম চার্জ নেই, অফিসে কারোর দরকার হলেও তো পাবে না আমাকে। মা ঘরে ঘুমাচ্ছে, বেগম হয়তো এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। যাই, এখন গিয়ে একবার ঘর থেকে চার্জারটা নিয়ে আসি। আবির, মা কেমন আছেন? ওষুধ খেয়েছেন? আমার সঙ্গে একবার অন্তত কথা বলো আবির। বেগম এই সময় ঠিক নয় কথা বলার জন্য। জানো তো কাকিমণি, পাড়ার ছেলেগুলো এতক্ষণ ছিল, এই সবে ওরা বাড়ি গেল, আবার অন্য কয়েকজন আসবে শুনলাম। হ্যাঁ, পাড়ার ছেলেগুলো আমাদের অনেক উপকার করছে। যাকে শোনো না তমালিকা, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে বাচ্চাগুলোকে আজকে স্কুলে পাঠানোর কোনো দরকার নেই। বলা তো যায় না, বলো কি থেকে কি হয়ে যাবে, তাই না? হ্যাঁ কাকিমণি, তুমি ঠিকই বলেছো। এগুলো নিয়ে এসো, হয়ে গেছে, যা হয়ে গেছে। আমার জন্য আজকে বাড়ির সবাই এতটা আতঙ্কে রয়েছে, বাচ্চাগুলোকে স্কুলে পাঠাবে না? ফুটবল একাডেমির ঘটনাটা পেপারে ফলাও করে বেরিয়েছে, তার সঙ্গে আমাদের বাড়ির বইয়ের করা লাইভ নিয়ে চর্চার পর চর্চা হয়ে চলেছে। চি 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 চি। বাবা, ওই গুন্ডাগুলো আবার আমাদের বাড়িতে হামলা করবে না তো? না মানে ঠিকানা ঠিকানা তো সবই জেনে গেছে। এই যে বাড়ির প্রত্যেকটা
মানুষের চোখে মুখে আতঙ্কগুলো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, সামান্য একটা খবরের কাগজের নাম বেরোবে বলে, লোকে তোমার প্রশংসা করবে বলে বাড়ির প্রত্যেকটা মানুষকে বিপদের মধ্যে ফেলে দিলে। হ্যাঁ, তুমি পারলে এই কাজটা করতে, তুমি পারলে। তোমার তোমার এতটুকু দ্বিধাবোধ হলো না? কাকিমণি বিশ্বাস করো, আমি নাম কেনার জন্য কিচ্ছু করিনি। বিশ্বাস করো আমার কথা। সকাল সকাল আবার কে এলো বাড়িতে? আবার ওই গুন্ডাগুলো এলো না তো? আমি দেখছি, আবার যদি এই গুন্ডাগুলো আসে, এবার আমি ওদেরকে সত্যি বটি দিয়ে কুপিয়ে দেবো।